আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামার প্রজেক্ট 2024 গ্রীষ্মকালীন প্রকল্প 2024 নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমাদের তৃতীয় পর্ব। দেখো, এর আগে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হয়ে গেছে। যারা যারা দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কী আছে। আজ আমরা দেখব অ্যানিম্যাল পিকচার ডিকশনারি, সংখ্যা নিয়ে খেলা, পশ্চিমবঙ্গের মানচিত্র আর বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার নিয়ে যে প্রজেক্ট তৈরি করা হয়েছে সেটাই আমরা ভালো করে দেখে নেব। এসো প্রথমে আমরা দেখি অ্যানিম্যাল পিকচার ডিকশনারি। দেখো, অ্যানিম্যাল পিকচার ডিকশনারিতে আমরা অ্যানিম্যালকে দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, তোমাদের একটা প্র্যাকটিক্যাল খাতা এটা করতে পারলে ভালো হয়, বা তোমাদের স্কুল থেকে যেমনভাবে বলেছে একটা লুজ শিটে তোমরা করতে পারো। দেখে নাও, অ্যানিম্যাল প্রজেক্ট ডিকশনারিতে তোমাদের প্রথমে দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল আর একটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল। ডোমেস্টিক অ্যানিম্যাল প্রথম কী থাকবে দেখো, এটা হচ্ছে একটা ডিকশনারি। তাহলে এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত, সি থেকে ডি, এরকমভাবে আমরা অ্যানিমেলসের নামগুলো লিখবো। ডোমেস্টিক অ্যানিমেল প্রথমে থাকছে ধরো অ্যাস, তারপরে বাফেলো, তারপরে বুল, তারপরে ক্যাট, কাউ, ডগ, গোট, হর্স, পিগ, র্যাবিট। দেখো পরপর পরপর এই নামগুলো বলা হলো। একটুখানি মিলিয়ে রেখে নাও তোমরা, এখানে পরপর পরপর রয়েছে, কিন্তু কোনটা কারোর আগে নেই পরে নেই। এ বি সি ডি আলফাবেটিক্যালি যেরকম থাকে সেরকমভাবে রয়েছে। এইখানে তোমরা প্রতি পাতা একটা করে লিখবে বা দুটো করে লিখবে, তাদের সম্পর্কে কিছু লিখবে, আর ছবিটা তোমরা অবশ্যই করে নেবে। এরপর তোমাদের থাকছে ওয়াইল্ড অ্যানিমেল। ওয়াইল্ড অ্যানিমেলে কী থাকবে, প্রথমে থাকবে অ্যালিগেটর, এ দিয়ে অ্যালিগেটর, বি দিয়ে বিয়ার, সি দিয়ে সিম্পাঞ্জি, ডি দিয়ে ডিয়ার, ই দিয়ে এলিফ্যান্ট, এফ দিয়ে ফক্স, জি দিয়ে হবে জিরাফ, এইচ দিয়ে হিপোপটামাস, এল দিয়ে লায়ন, টি দিয়ে টাইগার। দেখো 10টা ডোমেস্টিক অ্যানিমেল, 10টা আমরা ওয়াইল্ড অ্যানিমেল সম্পর্কে আলোচনা করে দিলাম। এই ছবিগুলো তোমরা সংগ্রহ করে চিপকে নেবে, আর তোমাদের এটা সম্পর্কে কিছু লিখতে হবে। এরপরে তোমাদের আছে কি বলতো, এরপর তোমাদের আছে অঙ্ক নিয়ে খেলা। তোমাদের বইয়ের 237 পাতায় দেখো এটা রয়েছে। এটা সম্পর্কে একটুখানি আমরা ভালো করে জেনে নিই। দেখো এখানে কি রয়েছে, এখানে যে কোনো একটা সংখ্যা নিই, তোমরা মনে মনে যে কোনো সংখ্যা নেবে। ধরো এটা আমরা নিচ্ছি 5, ঠিক আছে। সংখ্যাটাকে দ্বিগুণ করি। 5-এর দ্বিগুণ কত হতে পারে, 5কে 2 দ্বিগুণ করলে হবে 10। যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি। 10 পেয়েছি তো, 10কে আবার 2 দ্বিগুণ করলে কত হবে, 20। এবার তাকে আমরা 5 দিয়ে গুণ করি। 20 পেয়েছি, 20কে আমরা 5 দিয়ে গুণ করবো। 20 5 গুণ করলে কত হয়, 100 হয়। হয়েছে। এবার যেটা পেলাম সেটাকে আমরা 20 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত হবে, 5 হবে। কী পেলাম, নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা। দেখো শুরু হয়েছিল 5 থেকে, আবার শেষ হলো 5-এ, তাহলে নতুন সংখ্যা করে পাইনি, পুরনো সংখ্যাটাই ফিরে এসছে। তাহলে কোনো সংখ্যাকে দ্বিগুণ করলাম, আবার দ্বিগুণ করলাম, তাকে আবার 5 দিয়ে গুণ করলাম, আর 20 দিয়ে ভাগ করলাম, তাহলে সংখ্যাটাই ফিরে আসবে। এটা একটা ভাবে হলো। আরও একটা ভাবে কী হতে পারে, চলো দেখে নিই নতুনভাবে, একটুখানি বুঝবো। কোনো একটা সংখ্যা নিই, ধরো ওই একই সংখ্যা নিলাম 5, সংখ্যাটাকে দ্বিগুণ করি 10 হলে, তারপরে তাকে আবার দ্বিগুণ করি 20 হবে। যা পেলাম তা মূল সংখ্যার সঙ্গে যোগ করি। কী পেলাম বলো তো, 20 পেয়েছিলাম, মূল সংখ্যা ছিল 5, 5-এর সঙ্গে 20 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 25 হচ্ছে। তাকে আবার দ্বিগুণ করছি, 25কে দ্বিগুণ করলে কত হচ্ছে, 50। ঠিক আছে, 50কে আবার দ্বিগুণ করতে বলেছে, 50কে দ্বিগুণ করলে হচ্ছে 100। 100কে আবার আমরা 20 দিয়ে ভাগ করবো। দেখো 100 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5। শুরু করেছিলাম 5, ফিরে এলাম 5। নতুন কোনো সংখ্যা পেলাম কি, নতুন কোনো সংখ্যা পাইনি, ওই আগের সংখ্যাটাই পেয়েছি। ঠিক আছে, তার মানে আমরা কী বলতে পারি, এভাবে একটা মজার খেলাটা আমরা খাতায় করব, সেটা তোমাদের জন্য বলে দিলাম। এরপরে দেখো এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র। চলো সেটা একটু ভালো করে দেখে নিই। দেখো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্রে বিভিন্ন জেলা। তোমরা অনেক রকমভাবে করতে পারো, কিন্তু এখানে তোমাদের একটা আইডিয়া দেওয়া যাচ্ছে। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 করে বিভিন্ন জেলার পয়েন্ট আউট করেছি। এখানে জেলাগুলোর নাম লেখা রয়েছে। যেমন দেখো 1 হচ্ছে দার্জিলিং, মানে এইটা হচ্ছে আকাশিলং, এটা হচ্ছে দার্জিলিং। 2 হচ্ছে জলপাইগুড়ি, ঠিক আছে। 3 হচ্ছে কোচবিহার। 4 দেখো 4 কোথায় রয়েছে, 4 হচ্ছে এটা হচ্ছে উত্তর দিনাজপুর। 5 হচ্ছে দক্ষিণ দিনাজপুর। 6 দেখো 6 হচ্ছে মালদা। 7 হচ্ছে কিন্তু আমাদের বীরভূম। 8 হচ্ছে মুর্শিদাবাদ, এটা হচ্ছে 8, এটা হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। 9 হচ্ছে পূর্ব বর্ধমান, দেখো এটা হচ্ছে পূর্ব বর্ধমান। তারপর হচ্ছে 10 হচ্ছে নদিয়া, এটা হচ্ছে নদিয়া। তারপর হচ্ছে
দেখো 11, 11 হচ্ছে পুরুলিয়া, তারপরে 12, 12 হচ্ছে বাঁকুড়া, 13, 13 হচ্ছে হুগলি, এটা হচ্ছে হুগলি, 14 উত্তর চব্বিশ পরগনা, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, তারপর হচ্ছে 15 পশ্চিম মেদিনীপুর, 15 হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে 16, 16 হচ্ছে হাওড়া, দেখো 16 হাওড়া, 17, 17 কলকাতা, ছোট্ট মতো একটা জায়গা, এটা হচ্ছে 17, এটা হচ্ছে কলকাতা, তারপর 18 হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, একদম নিচে আছে উত্তর চব্বিশ পরগনা, তারপর 19, 19 হচ্ছে পূর্ব মেদিনীপুর, দেখে নাও 19 একদম নিচে আছে 19 পূর্ব মেদিনীপুর, তারপর যে 20, 20 একদম উপরে দেখো কালিম্পং, এটা আমরা বাদ দিয়ে এসেছিলাম, এই জেলাগুলো পরে হয়েছে বলে এটা এরকমভাবে সাজানো হয়েছে। 20 হচ্ছে আমাদের কালিম্পং, 21 হচ্ছে আলিপুরদুয়ার, দেখো এখানে পাশে আছে আলিপুরদুয়ার, এটা হচ্ছে 21, 22 হচ্ছে কি, 22 হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান, দেখো এই পশ্চিম বর্ধমান, বর্ধমানটা ভেঙে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান দুটো ভাগ করা হয়েছে, এটা পূর্ব বর্ধমান, এটা পশ্চিম বর্ধমান, ঠিক আছে। 23 হচ্ছে দেখো এই মেদিনীপুর, এখানটা হচ্ছে 23, এটা হচ্ছে ঝাড়গ্রাম। এভাবেই আমরা 23টা জেলার নাম মনে রাখতে পারি এবং এরকমভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারি যাতে আমাদের অনেক কাজে দেবে। এরপরে কি, চলো একটু দেখে নিই। এরপরে রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার। দেখো সেটা সম্পর্কে কি বলা যায়, কয়েকটা জিনিস লেখা হয়েছে, তোমরা দেখো। দেখো প্রথম পাতায় তোমরা লিখবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার প্রকল্প। পৃথিবীর 70% শুধুই জল। বিজ্ঞানীরা দাবি করেন পৃথিবীর 98% জল রয়েছে মহাসাগরে, সেই জল পানের অযোগ্য। পৃথিবীর মোট জলের মাত্র 3% পানির যোগ্য। 1.6% জল বরফ ও হিমবাহের আকার রয়েছে, 0.36% জল মাটির নিচে রয়েছে। মানুষের শরীরের সৃষ্টির 65% জল। আর অর্থাৎ কারো ওজন যদি 100 কেজি হয় তার মধ্যে 65 কেজি স্রেফ জল। পৃথিবীর মোট 11.7 কোটি ঝিল আছে। পৃথিবীতে মোট 11.7 কোটি ঝিল আছে, যা কিনা পৃথিবীর আয়তনের মোট 4%। এত জল থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাব রয়েছে। এরকমভাবে আমরা একটা মুখবন্ধ তৈরি করতে পারি। এরপরে কি আছে দেখো, এরপরে রয়েছে স্বাস্থ্যের উপর কার্যকরী ভূমিকা। জল মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় সম্পদগুলির মধ্যে একটি। সুস্থ থাকতে এবং শরীরকে ভালো অবস্থায় রাখতে নিরাপদ পানীয় জলের একটি নির্ভরযোগ্য সরবরাহ প্রয়োজন। হাতের নাগালের মধ্যে সর্বদা পরিষ্কার জল রয়েছে তা নিশ্চিত করার একটি উপায় হলো জল পরিশোধন, ঠিক আছে। এরপরে তোমরা লিখবে আমাদের শরীরে প্রায় 60% জল থাকে। আমরা না খেয়ে কয়েক সপ্তাহ বাঁচতে পারি, কিন্তু জল ছাড়া আমরা কদিন বাঁচতে পারি? WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যকর এবং হাইড্রেটেড থাকার জন্য প্রতিদিন কমপক্ষে 2 লিটার জল পান করার পরামর্শ দেন। এবার দেখো কি লেখা রয়েছে, আমাদের মানুষের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য জল প্রয়োজন। জল শরীরকে হাইড্রেটেড রাখে, অ্যান্টিটক্সিন বের করে দেয়, শরীরের চারপাশে পুষ্টি পাঠায় এবং হজমে সহায়তা করে। ডিহাইড্রেশন মাথা ব্যথা এবং ঘনত্ব হারাতে পারে। আসলে মানুষের মস্তিষ্ক এবং হাইড্রেশনের অবস্থা দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়। এছাড়া শরীরের এনার্জি লেভেলের বাড়ানোর জন্য জল খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে নিয়মিত জল খাওয়া এত গুরুত্বপূর্ণ। জল কোষের সজীবতা বজায় রাখে, জল কিডনিতে পাথর সৃষ্টিতে বাধা দেয়, জল রক্তে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। এরপরে চ্যাপ্টারে চলে আসছি আমরা। পরের তোমরা একটা পাতায় করবে পানীয় জলের সচেতনতা প্রচার। দেখো সচেতনতা মানে হচ্ছে পানীয় জল, কোন পানীয় জল আমরা খাবো কোনটা খাবো না, এটা সম্পর্কে আমাদের কতটা জ্ঞান আছে সেটা জানতে হবে। প্রকৃতিগতভাবে সৃষ্ট জলপ্রপাত, হ্রদ, নদী, তুষারপাত, বরফ ইত্যাদি জলবাহী মাধ্যমগুলো পানীয় জলের প্রধান উৎসস্থল। মানুষের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে যে জল পান করে তাই পানীয় জল নামে পরিচিত। সাগর মহাসাগর জলে প্রচুর লবণাক্ততা রয়েছে, ওই জল পানের উপযোগী নয়। তবে মানুষ যা পান করে সেই সবগুলোই পানীয় জলের হিসেবে স্বীকৃত নয়। এই কারণে পানীয় জল পরিষ্কার ও নিরাপদ নয়। জলের সাথে ক্ষতিকর ব্যাকটেরিয়ার ন্যায় অণুজীব লুকায়িত অবস্থায় থাকতে পারে। জল তেষ্টা মেটালেও পরবর্তীকালে মারাত্মক রোগের কারণ হতে পারে। মানুষ যে জল পান করে তা নিরাপদ এবং জীবাণুমুক্ত এবং তা বোতলজাত হয়ে থাকে। এবার দেখো কি রয়েছে, পানীয় জল হলো এমন জল যা খাওয়ার জন্য নিরাপদ হয় যখন সরাসরি তরল আকারে পান করা হয় বা খাবারের তৈরির মাধ্যমে পরোক্ষভাবে খাওয়া হয়। এটি প্রায়শই কিন্তু সর্বদাই নয়, ট্যাপের মাধ্যমে সরবরাহ করা হয়। এক্ষেত্রে এটি কলের জলও বলা হয়। সাধারণত উন্নত দেশগুলিতে কলের জল পানীয় জল হিসেবে মানের পূরণ করে থাকে, যদিও শুধুমাত্র একটি ছোট অনুপাতে খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। কলের জলের
অন্যান্য সাধারণ ব্যবহারগুলি রয়েছে, সেটা ধোয়া, টয়লেট, সেচ, গ্রেট ওয়াটার জলেও বা সেচের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে সেচের জন্য এর জল ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এরপর দেখো মাইক বা পোস্টার লিখন, অনেকগুলো পোস্টার লিখন তোমাদের জন্য হাজির করছি, তোমরা দেখতে থাকো। প্রথমটা হচ্ছে পানীয় জলের অপচয় একেবারেই নয়, একেবারেই নয়। 2 নম্বর হচ্ছে জ্বলছে আকাশ, জ্বলছে বাতাস, পানীয় জল বুঝে খাস। অ্যাকচুয়ালি পান করার বলা হচ্ছে, তবু খাওয়ার কথাটা বলা হয়েছে ছন্দ মেলানোর জন্য। জলই জীবন, জলই প্রাণ, বিশুদ্ধ জল করব পান। তারপরে দেখো পানীয় জল পেতে চাও, সুস্থ পরিবেশ গড়ে নাও। তারপরে হচ্ছে আর্সেনিক মুক্ত জল চাও, মাটি পরীক্ষা করিয়ে নাও। 6 নম্বর রয়েছে পানীয় জলের ব্যবহার, সুস্থ জীবন সুস্থ পরিবার। জল ছাড়া একটি দিন খুব কঠিন, খুব কঠিন। তারপরে জলে প্লাস্টিক ফেলো না, পানীয় জল পাবে না। যেখানেতে জল নেই সেইখানেতে জীবন নেই। তারপরে দেখো কি রয়েছে, যথাসাধ্য জল বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। দেখো এইভাবে আজকের প্রজেক্টটা শেষ করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।